ও পলাশমণি গিয়েছিল কেন? ওখানে যেতে চেয়েছিল বলেই, মানে ও যাবে বলে জোর করেছিল বলেই আমরা তো ওকে একা ছাড়তাম না। অর্চি ওকে নিয়ে গিয়েছিল। ও একদিনের মধ্যে ফিরে আসার কথা ছিল। ওই জার্নিতে শরীরটা খারাপ হয়ে যায়। এখন কেমন আছে? এখন কি ও পলাশমণিতে আছে? ওখানে গিয়ে শরীর টরীর খারাপ হয়ে গেছে, তাই তো? ওখানে তো ভালো ট্রিটমেন্টেরও কোনো ব্যবস্থা নেই। গাড়ি করে আনার ব্যবস্থাটা কি হয়েছে, নাকি সে ব্যবস্থাটা এখনো হয়নি? অর্চি কি গাড়ি নিয়ে গেছে? বাহা, ওরা পলাশমণিতে গেছে, তুমি যাওনি? ওর পলাশমণিতে এমন কি দরকার পড়লো অর্চিকে ওখানে পলাশমণিতে নিয়ে যেতে হলো? একটু দরকার তো ছিল, সেটা পরে শুনিস। আগুতে মোরা যে কথাটা বলতে এসেছি সেই কথাটা আগুতে শুন। সেটাই তো শুনতে চাইছি বাহা, কথাটা কি বলো। বাপ, হ্যাঁ মেজো বাপ, তো বল কি না? তুই বল না, তুই বল বাহা। ও কথা আমার মুখ দিয়ে বেরোতে চাইছে, তুই বল। কি হয়েছে বলুন না, কি হয়েছে? দিদিমণি আর লাই রে। নাই মানে কি? কোথায় গেছে? কথাটা কি বললে আরেকবার বলো, বাহা। আমরা তো বুঝতে পারিনি, আর আরেকবার বলো না, কি বললে কথাটা আরেকবার বলো। সকলকে ছেড়ে চলে মিথ্যে কথা, তুমি আমাদের আগানোর জন্য কথা বলছিলাম। সত্যি কথা বলছি। শোন না দিদিমণির মা, এই দিদিমণির মা, মোরা এখন পলাশমণিতে যাচ্ছে। তোরা মুদিকে চলতে গেলে দিদিমণিকে দেখতে ঢোকাবি, বললে যাবে। কঙ্কা মোদিকে জামাই বাপটার মুখটা কেমনটা হয়ে যাচ্ছে দেখিনি। ও তো কাজেই লাগে। এই দিদিমণিটাকে লিয়ে আসার পরটা থেকে ও আর কাজ দেখলা কেমন থমটো মেরে বসে তো আনছে। ওর মুখটা দেখে তো মোর ডর লাগছে। এমনটা ভালো লাগে। মোদিকে সামলাইতে এত কষ্ট হয়েছে। জামাই বাপ তো ওকে অনেক আগু থেকে চেনে। একটু মানুষ চলে গেল, তার থেকে বড় আর কি আনছে। আর এই কুঙ্কা বাহা মুনি তো এক্ষুনি এলো গ্লারে। মুরার কতক্ষণ অপেক্ষাটা করবো বলতো। তাই বাহার লিগে লয়
আর বাপ, ও আর মা, ওদের তো খবর দেওয়া হয়েছে। ওদের লিগেও তো অপেক্ষা করতে হবে। শোনখিনি কঙ্কা, বড় মিয়ার বাপের ঘরের লোকগুলো যদি এখানটতি এসে মুদের আনসান কুথাটো বলে, মোরা কিন্তু ছেড়ে কথা বলবো গলাই। ঠিক বলেছিস তোরা। দেখ কঙ্কা, তোকে আগুতে একটু কোথাটো বলে তো রাখি। ওরা যদি খাইতে এসে মুদিকের মেজাজটা দেখায় বড় মিয়াকে নিয়ে, ওর মরার দায়টা যদি মুদিকের ওপর চাপাইলা, মু কিন্তু ছেলেটা কথা বলবো না, ওর একদিন কি মোর একদিন। যা কিনে এখন কোনো অশান্তি, কোনো ঝগড়া ভালো লাগছে না। মোর বড় মিয়া চলে গেছে, ওকে শান্তিতে যেতে দেখি। বলছি জামাই, মুড়া কি চন্দনটা পুরাইন দিব? মু বলছি তুই কাল রাত্র থেকে তো একটু জলটা মুখটাতে দিসলাই। মোরা কেউ তো আর চোখ মুখ তো দেখতে পারছি রে। এবার তো একটু জলটা খা কিনে তুই সরে তো আয়। মু আর ফুলমণি তো আনছি, মোরা ওকে দেখে তো লিব, চন্দনটা মোরা পড়াইন দিব। জামাই, কি জামাই, সরেটো আয় কিনে আইলা না। খবরদার, আমাকে টানাটানি করবে না। আমি কি একবারও বলেছি তোমাদের যে আমার কোনো অসুবিধা হয়েছে? আমার খিদে পেয়েছে, আমার তেষ্টা পেয়েছে, আমি বলেছি একবারও? তার লিগে লয় রে জামাই বাপ, তোর রাত্র থেকে যেভাবে জেগেটো বসে আনছিস, মনেটা হলো তোর শরীরটাও খারাপ হয়ে যাবে, তার লিগে মোরা বললো। তোমরা এত স্বার্থপরের মতো কথা কি করে বলো বলো তো? হ্যাঁ, এরকম ভাবে একটা মানুষ চোখের সামনে চলে গেলে আরেকজনের মনে কি হয় সেটা বুঝতে পারছো কোনোদিনও? তুমি আমার শরীর খারাপের কথা বলছো, আর যে মানুষটা আমার চোখের সামনে দিয়ে চলে গেল তার কথা একবারও ভেবেছ? তার সঙ্গে আমার কোনোদিনও দেখা হবে? আর আমি তো শুধু ওকে নিয়ে এসেছিলাম তার শেষ আশা পূরণ করার জন্য, কিন্তু আমি যে ওকে নিয়ে কলকাতায় ফিরে যেতে পারবো না এটা তো ভাবিনি কখনো। আমার চোখের সামনে দিয়ে চলে গেল, কিছুই করতে পারলাম না। আর ওকে আমি নিজের হাতে কেন সাজাচ্ছি জানো? কারণ এটাই ওর শেষ আশা ছিল। ও বেঁচে থাকতে আমাকে বলেছিল যাতে তার চলে যাওয়ার সময় আমি তাকে নিজের হাতে সাজিয়ে দিই। আর আজ তার চলে যাওয়ার দিনে আমি এই কথাটুকু রাখতে পারবো না? আর তোমরাই বা আমাকে তখন থেকে ডিস্টার্ব করছো কেন বলো তো? হ্যাঁ, আরে এই কঙ্কা, বাহাকে কি ফোনটা করবে বলতো? কাল অত রাতে খবর পেয়ে বাহার হতে পারে তাই। আজ সকালেও যদি যেয়ে থাকে তখন তো চলে আসার কথা। ফোন করে খোঁজ লেখে নেই। না, কেউ বাহাকে ফোন করবে না। আমি চাই না কেউ কোনোভাবে বাহাকে খবর দিক বা বাহার খবর নিক। বেঁচে থাকাকালীন তো নানানভাবে উত্ত্যক্ত করেছে মেয়েটাকে, একটু শান্তিতে থাকতে দিল না। আরে মারা যাওয়ার পর অন্তত আসুক, শেষ সম্মানটুকু জানাতে, শেষ যাত্রায় সঙ্গে থাকতে। কিন্তু না, আসবে না। আমি তাদের খুব ভালোভাবে চিনি, মিলিয়ে নিও আমার কথা, তারা আসবে না কিছুতেই। আমি মনের শেষ কাজ এখানে করব না, ওকে নিয়ে আমি কলকাতায় চলে যাব। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।